জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবেলা করে কুড়িগ্রামের চরাঞ্চলের চিত্র বদলে দিচ্ছেন কৃষক। কৃষি যান্ত্রিকীকরণ ও উন্নত বীজ সহ আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করে একদিকে সচ্ছল হচ্ছেন কৃষক, আরেকদিকে চরাঞ্চলের বালুময় জমি ভরে উঠছে সবুজ ফসলে। কুড়িগ্রাম থেকে শ্যামল ভৌমিকের পাঠানো তথ্য ভিডিওচিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। 16টি নদ নদী বেষ্টিত কুড়িগ্রাম জেলার চর রয়েছে 400রও বেশি। একসময় এসব চরে ধুধু বালু ছাড়া কিছুই ছিল না। এখন নানা ফসলে ভরে উঠেছে এসব চর। বর্ষা মৌসুমের 3 মাস ছাড়া বাকি 9 মাস এখানে বাদাম, ডাল, তেল জাতীয় ফসল, পেঁয়াজ, রসুন, মিষ্টি কুমড়া, পটল, করলা ও আলুসহ বিভিন্ন ধরনের ফসল আবাদ করে সারা বছরের খাদ্য চাহিদা মেটাচ্ছেন চাষিরা। বন্যা যখন শেষ হয়ে যায় তখন আমরা আলু, গম, ভুট্টে, তারপরে বাদাম, বেগুন এগুলি চাষ করি। 6 মাস চলা যায় আর কি। তারপর আবার বন্যা আসে, ফির বন্যা শুকিয়ে পর ফির আবার এই ধরনের ধান বা ওই উটকে বা নানান ধরনের সবজি চাষ হয়। শাকসবজি যা কিছু আবাদ করি আমরা এর উপরে নির্ভর করে চলি। বর্ষা মৌসুমে বন্যা ও নদী ভাঙনের কবলে পড়ে কুড়িগ্রাম জেলা। ক্ষতি পুষিয়ে নিতে বন্যার পানি নামার সাথে সাথে বালু সরিয়ে বিভিন্ন ধরনের ফসল আবাদ করা হয়। সেই থেকে সমবায় ভিত্তিতে আধুনিক কৃষি যন্ত্রপাতি, উন্নত বীজ ও সার ব্যবহার করে বাড়ানো হয়েছে ফসলের নিবিড়তা ও উৎপাদন। এখন সবাই মিলি পটল আবাদ করতেছি, এই পটলটা সারা দেশে চলে যায়। পেঁয়াজ, রসুন, পটল এগুলো দিয়ে কোনোভাবে আর কি চালা যায়। আমাদের যে বালুবাড়ি এখানে তো কোনো আবাদ হয় না, কিন্তু এই করলা, পটল আর বেগুনের উপর আমরা নির্ভরশীল। কৃষি বিভাগ জানিয়েছে জেলায় 450-রও বেশি চরের বেশিরভাগই বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করা হচ্ছে। এতে খাদ্য চাহিদা মেটানোর পাশাপাশি ইতিবাচক প্রভাব পড়েছে পরিবেশে। আমাদের মাঠ পর্যায়ের কর্মকর্তারা নতুন নতুন যে প্রযুক্তিগুলো আছে, নতুন নতুন যে জাতগুলো আছে এসব ফসলে, সেগুলো সম্প্রসারণে কৃষকদেরকে সহযোগিতা করছে। চরাঞ্চলের কৃষক বলছেন, উন্নত বীজ সরবরাহের পাশাপাশি অন্যান্য সহায়তা পাওয়া গেলে চরে উৎপাদিত ফসলের মাধ্যমে বদলে যাবে গোটা কুড়িগ্রামের কৃষিচিত্র। রাজীব আহমেদ, চ্যানেল আই।